এক বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 160-এ নিয়ে আসার লক্ষ্য নতুন হেড কোচ টমাস ডুলির। এদেশের সমর্থকদের উন্মাদনাকে সম্মান জানিয়ে বাস্তববাদী হওয়ার তাগিদ এই মার্কিন কোচের। কঠোর পরিশ্রমের মাধ্যমে ফুটবলারদের অনুপ্রাণিত করার কথা জানান এই কোচ। We'd like to present to you Thomas Dooley, the next coach of the Bangladesh national men's team. নানা জল্পনা কল্পনার পর অবশেষে দেখা মিলল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ টমাস ডুলির। অথচ একদিন আগেও এই মার্কিন কোচের ঢাকায় আসা নিয়ে ছিল গোপনীয়তা। শুক্রবার বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডের মঞ্চে হামজা সমিতির নতুন কোচকে পরিচয় করিয়ে দেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। হামজাদের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো মঞ্চে কথা বললেন ডুলি। জানালেন লাল সবুজের কোচ হতে আগ্রহী হলেন কিভাবে। দক্ষিণ আমেরিকায় আমার আরেকটি সুযোগ ছিল, কিন্তু আমি এশিয়াকেই বেছে নিতে চাই। আমি যেহেতু এশিয়ার পরিবেশে অভ্যস্ত, তাই বাংলাদেশকেই বেছে নিয়েছি। ফুটবল নিয়ে এদেশের উন্মাদনা ভালোভাবেই জানেন যুক্তরাষ্ট্রের এই কোচ। কোটি সমর্থকের প্রত্যাশার চাপটাও বোঝেন তিনি। তবে তাড়াহুড়ো না করে ধাপে ধাপে র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য ডুলির। বাংলাদেশি সমর্থকদের সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। তারা অনেক বেশি আবেগী। তবে আমি বাস্তববাদী হতে চাই। এক বছরের মধ্যে র্যাঙ্কিংয়ে 160-এ নিয়ে আসার লক্ষ্য আমার। সাফল্য পেতে ফুটবলারদের কঠোর পরিশ্রমের পাশাপাশি অনুপ্রাণিত করার কথা জানান ডুলি। আমি সুন্দর ফুটবল খেলতে চাই, খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে চাই। সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের খেলোয়াড়দের বুঝতে হবে পরের ধাপে যেতে হলে কি কি ত্যাগ স্বীকার করতে হয়। বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডের মঞ্চে জাতীয় পতাকা উড়িয়ে বাংলাদেশ যুগে নতুন অধ্যায় শুরু করলেন টমাস ডুলি। সেই সাথে স্যান মেরিনো ম্যাচে দিয়ে মিশন শুরু করতে প্রস্তুত এই মার্কিন কোচ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।